স্বনামধন্য মডেলদের গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেস হওয়ার দৌড় প্রতিযোগিতায় এবার কুসুমকে ফাঁসিয়ে দিল দেবলীনা চক্রান্ত করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি হাউসে ব্র্যান্ড ফেস করার জন্য একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করা হয়, ঠিক সেই মুহূর্তেই সেই ফ্যাশন শোর মধ্যে বড় বড় স্বনামধন্য মডেলসদেরকে যখন ইনভলভ করা হয়, সেই সুযোগেই কুসুমকে মিথ্যে ফাঁসানোর জন্য যখন দেবলীনা চক্রান্ত করে সেই মডেলসদের লড়াইয়ের মাঝখানে হঠাৎ করে কুসুমের নাম ইনভলভ করে দেয় এবং ছোটো কাকিমণিকে বলতে থাকে যে ছোটো কাকিমণি, তুমি শুধু এতটুকু ইনশিওর করবে যে কোনো মূল্যে কুসুম যাতে সেদিন স্টেজে র্যাম্প ওয়াক করতে বাধ্য হয়, এবং যখন কিনা সেই র্যাম্পে ও হিলস পরে হোঁচট খেয়ে পড়বে না সকলের সামনে মুখ থুবড়ে, তখন যে ওর চেহারাটা কীরকম দেখার লায়ক হবে সেটা দেখার জন্যই না আমার জাস্ট মনটা খুঁতখুত করছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান্য ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি সেটা আর বলছো আমাকে, আমি তো সেই কবে থেকে আমার আর সইছে না যে কবে আমি এই মেয়েটাকে নাকানি চুবানি খাওয়া অবস্থায় দেখতে পাবো, এবং দিদি আমাকে অপমান করেছিল না, আমি দিদির পায়ে অবধি ধরতে বাধ্য হয়েছি শুধুমাত্র এই মেয়েটার জন্য। আজকে দেখো এই মেয়েটাকে আমি কী পরিমাণে দিদির কাছে ছোটো করি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকি যে দেখো কুসুম, আমাদের বাড়িতে এর আগে কখনো এত বড় একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করা হয়নি, শুধুমাত্র আমাদের কোম্পানির নাম আরও বেশি উঁচু করার জন্য এবং আমাদের কোম্পানির নাম সকলের দোরগোড়ায় অবধি পৌঁছানোর জন্য আমরা এত বড় একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করেছি, এবং আমি কোনোভাবেই চাই না যে এই ফ্যাশন শোর মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি হোক, এতে করে আমাদের কোম্পানি ফেস লস হোক। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন আড়ালে দাঁড়িয়ে দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তোমার এত দিনের তোমার কোম্পানির নাম উজ্জ্বল করার এই স্বপ্নটা এক নিমিষে ধূলিসাৎ করে দিবে তোমাদেরই এই সো কল ফ্রেন্ড কুসুম, কারণ কুসুমকে দিয়ে তো এবার এই র্যাম্পটা করাবো, এবং এতগুলো স্বনামধন্য মডেলসদের মাঝখানে কুসুম বেচারি একটা কাজের লোক হয়ে কী করে যে হেঁটে বেড়াবে, এবং এতে করে যে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কতটা নাম ক্ষুণ্ণ হবে সেটা তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু আজ সন্ধ্যের মধ্যে তুমি সেটা হাড়ে হাড়ে টের পাবে, যখন কিনা প্রেস থেকে শুরু করে নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে সকল জায়গায় কুসুম ছেয়ে যাবে এবং কুসুমের নামে যখন জয় জয়কার হবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, এই গোটা ফ্যাশন শোর সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে বিশ্বাস করে তোমার উপরেই ছাড়লাম, এবং আমি আশাবাদী যে আগের বারকার সেই ফরেন ক্লায়েন্টসদের সামনে যেভাবে তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো, এবারও তুমি তার ব্যতিক্রম কোনো কিছু করবে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকি যে আন্টি, আমি শহরের টপ মডেলসদেরকে এই ফ্যাশন শোর মধ্যে ইনভলভ করেছি এবং তাদের গ্রুমিং সেশন অবধি চালু করে দিয়েছি, যাতে করে কিনা আজকের সন্ধ্যের মধ্যে তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয় এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকটা আমি খেয়াল রাখছি, কিন্তু তার সত্ত্বেও আন্টি কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয় তুমি প্লিজ আমাকে একটু সেই জিনিসটা হাতে ধরে বুঝিয়ে দিও, বাস এতটুকুই হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বারবার করে বলতে থাকে যে মম, আমার আর তোর সইছে না, কখন যে এই ফ্যাশন শোটা শুরু হবে এবং এটা ঠিকভাবে যাতে এক্সিকিউট হয়, আমি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কারণ আজকে কোনো রকম কোনো ভুল ত্রুটি হওয়া মানে তো তুমি বুঝতেই পারছো যে আমার স্বপ্নের মধ্যে জল পড়ে যাবে। অন্যদিকে সন্ধ্যে শুরু হয়ে যাওয়া মাত্রই যখন এত লাইট, ক্যামেরা, প্রেস মিডিয়া দেখতে পায়, তখন কুসুম ঘাবড়ে যেত। বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।